আজকে আমরা যাচ্ছি আমাদের এই যে হাসান ভাই আমাদের আজকে ট্রিট দিবে। ওই জন্য আমরা দাদুর এই যে ভ্যান আছে, ভ্যানে করে আমরা মুনেস্টার রেস্টুরেন্টে যাচ্ছি। তো চলুন আমাদের গাড়ি ঘোড়া খাই, জয়জনে চলুক, আমার নিয়ে যাওয়াই লাগবে, তাছাড়া আমার তো পেটে ভাত যাবার না। বাজারটির নাম হচ্ছে দুরাগুটি বাজার। অনেক জনপ্রিয় একটি বাজার, গরুর হাট, বিখ্যাত গরুর হাট, বিখ্যাত গরুর হাট বলা চলে। আমরা ভ্যানে করে রেস্টুরেন্টে যাচ্ছি। তো আমাদের যে সহযোগীরা রয়েছে তাদের কি বক্তব্য এই বিষয়ে আমরা একটু শুনি। রুবেল, বলো। ডাকাল আজকে নাকি বলে মুন খান স্টোরে যাইবে, এখানে বলে নাকি বলে কি বলে খাওয়াইবে। মোর অনেক দিনের শখ, কিন্তু কোনোদিন খাং নাই রেস্টুরেন্টত। মোর আজকে প্রথম খাওয়া, দেখিম আজকে রেস্টুরেন্টটা কেমন। আর যাবান একজন কিন্তু ভ্যানটা আরত মুন খান স্টোর খাবার। সবাই দোয়া করবেন, থাকেন মোর সাথে, আজকে দেখাবি কেমন করে খাওয়া লাগে। ভালো লাগছে, বাইক চললে আর ভালো। রুবেল, কিছু বলো। বলার মতো হচ্ছে আসলে যে ভ্যানে দেওয়ার যে একটা মজা, এটা রংপুরের মানুষরা কাউ কবার পাবার না। ভ্যান তো এটা মোড়ো কথা ভাই, ভ্যানও সুস্থ, আত্মা মোর শান্তি। শান্তি হয়ে গেছে। ভ্যান ছাড়া শান্তি হয় না। অললা বাতাস আর ভ্যান। দুরাগুটি কলেজের এটা হচ্ছে দুরাগুটি কলেজ, বেগম কামরুন্নেছা ডিগ্রি কলেজ। খুব ভেজাল লাগাইছে এই যে গাড়িতে, রাস্তা গাড়ি ভ্যান। হ্যাঁ, রাস্তা ছেড়ে দিচ্ছে না, আমার ভ্যানও আগাচ্ছে না। আর এই গাড়িটা এত শব্দ, এত পরিমাণ, আর এত ধুলাবালি উড়াচ্ছে যা বলার বাইরে। রংপুরের মানুষ যে কি মজাটা করে রে ভাই, ভ্যানও চলি রে ভাই, তোমরা এই জিনিসটা বুঝবেন না রে ভাই। মজাটাই না আমরা খরচ। এই যে ভ্যান, এই যে হেলিকপ্টারের মতো দৌড়াচ্ছে। আমার ভ্যান দেখি রে ভাই সবাই আমাকে অপমান করে লাগছে, কাউ আমাকে ছাড়ি না দেয়। এই দেখো, এরাও আমাকে নির্যাতন করবেন রে ভাই, কি আর ওই দুঃখের কথা। বাবা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী ভ্যানে পাট যাচ্ছে, পাট হাগু হবে এখানে, হাগু। ঐতিহ্যবাহী রেল গেট। এই গেটে কোনো গেটম্যান নাই, সাইকেল দেখো। এই আটকাই দিয়েছে। এটা মশলা তৈরি করে আমরা ওগুলি। আমাকে একদিন কলিয়াতে কটা মশলা ধরি দাও। আমার মোবাইল জান, আমার মগলার জানে দিও না। 10 কিলো খালি, বেশি নয়, খালি 10 কিলো। নাই কইতে কইতে আমরা মুন খান রেস্টুরেন্টত আসছি। আসিয়ে ওমায় ফির কি মজা পাইছে আর কন্যা, খালি ঝাপায় আর ঝাপায়। নাকি কই নো নো নো, আবার ফির আরেক বন্ধু বলতেছে ইট ইজ এ ম্যাম, আমার সাহায্য করতে নাকি কই নো, ইট ইজ এ ইট ইজ এ ঘেউ ঘেউ। এটা সর্বনাশ। কি করবেন কি যে ওগুলো একটা করো না তো। ভাই অত কষ্ট না করে দে মুদে সামনে তো বুঝে না ভাই, বুঝে বের কর। আরে বুঝে ভাবি দেখি ঘুমিয়ে না দেখি বোতলে শীতকালে আসলে বোতল খাওয়ার মনে হয় না। একটু সাথে